প্রথমবারের মতো দেশের রাজনীতিতে আগামী 27 থেকে 29 জুন পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে আনারস মহোৎসব। রাজ্যের রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের অনুপ্রেরণায় প্রথমবারের মতো দেশের রাজধানীতে আগামী 27 থেকে 29 জুন পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে আনারস মহোৎসব। ত্রিপুরার অন্যতম প্রধান কৃষিজ পণ্য আনারসকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আরও বেশি পরিচিত করে তোলার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই মহোৎসবকে কেন্দ্র করে আজ মহাকরণে কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এবং সাংসদ রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে কৃষি দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উৎসবের সার্বিক প্রস্তুতি, ত্রিপুরার আনারসের বিপণন, কৃষকদের অংশগ্রহণ এবং রাজধানীতে বৃহৎ পরিসরে এই অনুষ্ঠান সফল করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রতনলাল নাথ জানান, ত্রিপুরার আনারসের স্বাদ এবং গুণগত মান দেশের মধ্যে অন্যতম সেরা। এই মহোৎসবের মাধ্যমে রাজ্যের কৃষকদের উৎপাদিত আনারস দেশের বাজারে আরও বড় পরিচিতি পাবে এবং কৃষকদের আর্থিক উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অন্যদিকে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, ত্রিপুরার আনারসকে ব্র্যান্ড হিসাবে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীতে আয়োজিত এই মহোৎসবে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী, কৃষি বিশেষজ্ঞ এবং অতিথিরা অংশ নেবেন। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীও এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি। রাজ্যের কৃষিপণ্যকে জাতীয় মঞ্চে তুলে ধরতে এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। আমাদের জনজাতি এলাকায় সবচেয়ে বেশি উৎপাদন হয়, সেগুলিকেও প্রমোট করার জন্য আমি আবেদন রেখেছিলাম। তখন সমস্ত মেম্বাররা ওনারাও বলছেন যে ত্রিপুরা রাজ্যের কুইন পাইনাপেল এত সুস্বাদু, কোনো সময় আমরা সেটা কি করে আমরা খেতে পারি, কি করে পেতে পারি, তো সেটা একটা আকুতি রেখেছিলেন। আর আমি দেখেছি যে ইউপির যখন আমের সিজন থাকে, ইউপি গভর্নমেন্টও দেখলাম যে সেখানে আমের সিজনে আমের ম্যাঙ্গো ফেস্টিভ্যাল তারা করে। তো আমারও ঠিক তখন মাথায় আসলো যে না, আমারও ত্রিপুরার পাইনাপেল এত সুপ্রসিদ্ধ, বিদেশে যাচ্ছে, এত প্রমোটিং করছে, তো আমাদের দিল্লিতে কেন এই এর ফেস্টিভ্যাল হবে না। তখন আমার মাথায় আসার পর মাননীয় মন্ত্রীর সঙ্গে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে চর্চা করেছি। তো ওনারাও এগ্রি হয়েছেন যে না, সত্যি এটা সুন্দর প্রপোজাল, যে এতে ত্রিপুরার যেরকম ত্রিপুরার কালচার, ত্রিপুরার আনারস সম্পর্কে মানুষ যেরকম গল্প শুনে থাকেন, তো সেটা ওনারা সেখানে তার স্বাদ নিতে পারবেন এবং সেখানে লাইভ সেখানে রাখা হবে, খাওয়ানো হবে। তো এরকম ভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে।